আজ বুধবার ১৬ই বৈশাখ ২০২৫ সালের ৩০শে এপ্রিল, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করতে যেন ভুলবেন না এবং হরি বিষ্ণুর। আপনারা কোনো কিছু না পারলে দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে বলুন ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা 108 বার জপ করুন না। দেখুন, পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার সাথে কিন্তু এই রথ নির্মাণের সাথে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার একটা যোগসূত্র আছে। আবার কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এই যে মন্দিরগুলি 6 মাস বন্ধ থাকে, এদিন থেকেই কিন্তু সেই মন্দিরগুলোকে আবার নতুন করে খুলে দেওয়া হয়, অর্থাৎ এদিন আবার নতুন করে দ্বারোদ্ঘাটন হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, ভাগ্যে সমৃদ্ধি আসবে। দান ধ্যান করুন, খাদ্যদ্রব্য, বস্ত্র এসব গরিব অভাবীদের মধ্যে দান করুন। তবে কালো রঙের কোনো জিনিস, প্লাস্টিকের কোনো জিনিস, লোহার কোনো জিনিস না দান করতে আছে, না দান হিসাবে নিতে আছে, এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এদিন কিন্তু অবশ্যই আপনারা যদি ব্রাহ্মণদেরকে কাপড়, কলসি, জব, ভুজ্জি, তালপাতার পাখা, গামছা এগুলি যদি আপনারা লক্ষ্মীনারায়ণের পুজো করবার পর যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। আজ আপনারা সোনার বা রূপোর তৈরি কোনো জিনিস ক্রয় করে কিন্তু বাড়িতে আনতেই পারেন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে আপনাদের জন্য কিন্তু একটি ভালো দিন আজ আপনাদের অপেক্ষা করছে। কর্মব্যস্ত কায়িক পরিশ্রমের একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের কোনো পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। যারা এখনও ট্যাক্স ফাঁকি দিয়ে আসছিলেন, সমস্যায় কিন্তু পড়তেই পারেন। এ ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আর চাকরিজীবী যারা আছেন, তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ ভালো ধারণায় পরিপূর্ণ আপনারা থাকবেন। আপনাদের পছন্দের ক্রিয়াকলাপ আপনাদেরকে প্রত্যাশা বহির্ভূত লাভ দেবে। প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ কিন্তু আপনাদেরকে করতেই হবে। আজ সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, তাই চেষ্টা করুন সমাজসেবা, দান ধ্যানের মধ্য দিয়েও নিজের জীবনকে মহিমান্বিত করবার।